সূরাতুল লাইলের মৌলিক সরল অনুবাদটা আমরা জেনে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু, যিনি সকলের প্রতি দয়াবান, পরম দয়ালু। ওয়াল লাইলি ইযা ইয়াগশা, শপথ রাতের যখন তা আচ্ছন্ন করে ফেলে। রাত যখন হয় তখন আচ্ছন্ন হয়ে যায় না, সব ঢেকে যায়। আল্লাহ বলেন ওয়াল লাইলি, রাতের শপথ, ইযা ইয়াগশা, যখন রাত আচ্ছন্ন করে নেয়। ওয়ান নাহারি ইযা তাজাল্লা, দিনের শপথ যখন তা উদ্ভাসিত হয়, আলোকিত হয়। ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা, এবং সেই সত্তার শপথ যিনি ও নারী সৃষ্টি করেছেন, পুরুষ এবং মহিলা সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না সা'য়াকুম লাশাত্তা, বস্তুত তোমাদের চেষ্টা প্রচেষ্টা বিভিন্ন রকমের, এক একজনের চেষ্টা এক এক রকম। ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, সুতরাং যে ব্যক্তি আল্লাহর পথে অর্থ সম্পদ দান করে, ওয়াত্তাকা, আল্লাহ ভীতির জিন্দেগি যাপন করে, আল্লাহকে ভয় করে, ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং সর্বোত্তম বিষয়কে মনে প্রাণে স্বীকার করে নেয়, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, এমন ব্যক্তির জন্য আমি তাকে স্বস্তিময় গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। সুবহানাল্লাহ। পক্ষান্তরে ও আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, পক্ষান্তরে যে ব্যক্তি কৃপণতা করলো বা কৃপণতা করে, ওয়াস্তাগনা, এবং আল্লাহর সম্পর্কে বেপরোয়া ভাব দেখায়, যা মনে চায় তা করে, ওয়াকাযযাবা বিল হুসনা, এবং সর্বোত্তম বিষয়কে অস্বীকার করে, সর্বোত্তম বিষয়কে সত্য বলে মেনে নেয় না, সর্বোত্তম বিষয়কে প্রত্যাখ্যান করে, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, আমি তাকে যাতনাময় যন্ত্রণাদায়ক স্থানে পৌঁছার ব্যবস্থা করে দিব। নাউযুবিল্লাহ। ওয়ামা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা, এই যে কৃপণতাকারী, কার্পণ্যতাকারী, আল্লাহ সম্পর্কে বেপরোয়া ভাব প্রদর্শনকারী এবং সর্বোত্তম বিষয়কে প্রত্যাখ্যানকারী এমন ব্যক্তির যখন ধ্বংস গহ্বরে পতিত হবে, ধ্বংস গহ্বরে যখন গর্তে পড়ে যাবে, তখন তার ধন সম্পদ তার কোনো কাজে আসবে না। ইন্না আলাইনা লাল হুদা, বস্তুত পথ দেখিয়ে দেওয়ার আমারই দায়িত্ব। আল্লাহ বলেন আমি মানুষকে পথ দেখিয়ে দিই। ওয়া ইন্না লানা লাল আখিরাতা ওয়াল উলা, অবশ্যই দুনিয়া, আখিরাত এবং দুনিয়া আমারই কর্তৃত্বাধীন। দুনিয়াতেও আমার কর্তৃত্ব, আখিরাতেও আমার কর্তৃত্ব। ফাআনযারতুকুম নারান তালাজ্জা, আমি তোমাদেরকে এমন আগুনের ভয় দেখাচ্ছি যে আগুন লেলিহান, শিখাময়। লেলিহান আগুন সম্পর্কে আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি। লা ইয়াসলাহা ইল্লাল আশকা, তাতে প্রবেশ করবে, লেলিহান আগুনে প্রবেশ করবে কেবল ওই ব্যক্তি যে নিতান্তই হতভাগ্য, দুর্ভাগা যারা, তারা সেই লেলিহান আগুনে প্রবেশ করবে। দুর্ভাগা কারা? যারা সত্যকে প্রত্যাখ্যান করে এবং তার কাছে সত্য পেশ করার পরেও সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, সত্যকে গ্রহণ করে না। ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, এই ভয়াল জাহান্নাম, লেলিহান আগুন থেকে বাঁচানো হবে, লেলিহান আগুন থেকে দূরে রাখা হবে যারা পরম মুত্তাকি, আল্লাহকে যারা ভয় করে। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে ব্যক্তি আত্মশুদ্ধি, অন্তরকে পাক পবিত্র করার লক্ষ্যে আল্লাহর পথে দান করে, সম্পদ দেয়। ওমা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, অথচ তার উপর কার অনুগ্রহ নেই, অনুগ্রহ ছিল না, যার প্রতিদান সে দিচ্ছে। অর্থাৎ সে দানটা কেবলই আল্লাহর জন্য করছে, এমন না কেউ তার উপর অনুগ্রহ করেছিল এখন সে সেটার বিনিময় দিচ্ছে, এমন না। কেবলই আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সে দান করছে। ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, তার দানটা কেবলই সে
মহান প্রতিপালকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সে দানটা করে, নিশ্চয়ই সে অচিরেই খুশি হয়ে যাবে। এই হচ্ছে সূরাতুল লাইলের সরল অনুবাদ। সূরাতুল লাইল এটি কোরআন কারীমের ধারাবাহিক বিন্যাসে 92 নম্বর সূরা। এই সূরাটি মাক্কি সূরা, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে যাওয়ার আগেই সূরাতুল লাইল নাজিল হয়েছে। তো এই সূরার সংখ্যা, এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 21টি আয়াত এই সূরায় আছে, একটু লম্বা সূরা। তো সূরাটিকে সূরাতুল লাইল কেন বলা হয়? যেহেতু শুরুতেই আছে কি ওয়াল লাইলি ইযা ইয়াগশা, শপথ রাতের যা আচ্ছন্ন করে রাখে। যেহেতু শুরুতে লাইল শব্দ আছে, এজন্য এই সূরার নাম রাখা হয়েছে সূরাতুল লাইল বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার শুরুতে 3টি বিষয়ের কসম খেয়েছেন, 3টি বিষয়ের শপথ করেছেন। এর মধ্যে প্রথম হচ্ছে রাতের শপথ যখন তা আচ্ছন্ন করে রাখে, ওয়ান নাহার ইযা তাজাল্লা, দিনের শপথ যখন তা উদ্ভাসিত হয়, ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা, সেই সত্তার শপথ যিনি পুরুষ এবং মহিলা সৃষ্টি করেছেন। দেখো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপরীতমুখী 3টি বিষয় উল্লেখ করেছেন। প্রথম হচ্ছে রাত, এরপরে দিন। তো রাত এবং দিন সম্পূর্ণ ভিন্ন কিনা? রাতের যে বৈশিষ্ট্য, দিনের কি সেই বৈশিষ্ট্য নাকি ভিন্ন? এখানে রাতের কথা আনা হয়েছে, দিনের কথা আনা হয়েছে এবং নারী পুরুষের কথা আনা হয়েছে, যে এমন 3টি জিনিস উল্লেখ করা হয়েছে যে 3টি জিনিস সম্পূর্ণ ভিন্ন ভিন্ন, 3টি জিনিসের বৈশিষ্ট্য আলাদা আলাদা। তো এমন বৈচিত্র্যময় মানে বিপরীতমুখী 3টি জিনিস আনার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি জিনিসের শপথ করে আল্লাহ বলেন ইন্না সাইয়াকুম লাশাত্তা, নিশ্চয়ই তোমাদের প্রচেষ্টা বিভিন্ন রকমের। মানে এটার ব্যাখ্যা হচ্ছে যে দিন এবং রাত যেমন ভিন্ন ভিন্ন, নারী এবং পুরুষ যেমন ভিন্ন ভিন্ন, দুনিয়াতে তোমরা মানুষ, তোমরা যে সকল কাজ করছো সবার কাজ একরকম না। কেউ দেখা যাচ্ছে ফজরের সময় কষ্ট করে ফজরের নামাজ পড়ছে, আবার কেউ তখন নাক ডেকে ঘুমাচ্ছে। দুজনের কাজ কি একরকম হলো না ভিন্ন ভিন্ন হলো? কেউ দেখা যাচ্ছে তার কাছে হারামের প্রলোভন এসেছে, ঘুষ সুদ এগুলোর হাত চালিয়ে এসেছে, বাস সে সঙ্গে সঙ্গে এটা নিয়ে নিল, হাজার হাজার কোটি টাকা সে আত্মসাৎ করে ফেলল, দুর্নীতি করলো। আর আরেকজন দেখা যাচ্ছে সারা জীবন গভর্নমেন্ট সার্ভিস দিয়েছে, সারা জীবন তার ঢাকা শহরে একটা ফ্ল্যাট কেনারও অবস্থা হয়নি। তো দুজনের লক্ষ্য, কাজ, চেষ্টা কি একরকম নাকি ভিন্ন ভিন্ন হয়? ভিন্ন ভিন্ন। তো আল্লাহ বলেন ইন্না সাইয়াকুম লাশাত্তা, তোমাদের প্রত্যেকের প্রচেষ্টা বিভিন্ন রকমের। কেউ তোমরা তো একরকম কাজ করছো, কেউ ভিন্ন রকম কাজ করছো। দুনিয়াতে যে যেমন কাজ করো প্রত্যেকের কাজের আলাদা বৈশিষ্ট্য আছে। দুনিয়াতে যদি তোমরা ওই আল্লাহর ভীতির জিন্দেগি যাপন করো, তাহলে তোমাদের ওই বৈশিষ্ট্যের ফলাফল হিসেবে তোমরা জান্নাত পাবে। আর যদি আল্লাহর অবাধ্যতার জিন্দেগি যাপন করো, ইখতিয়ার তোমাদেরকে দিয়ে দিয়েছে, বাস চেষ্টা করবে। দুনিয়াতে যে যে অঙ্গনে চেষ্টা করে সে সফল হয়, স্বাভাবিক নিয়ম। তো আল্লাহ বলেন এই চেষ্টা করার যোগ্যতা আমি তোমাদেরকে দিয়েছি, এখন তুমি চাইলে ভালো কাজ করতে পারো, মন্দ কাজ করতে পারো। এক এক জনের প্রচেষ্টা এক এক রকম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুই ভাগে ভাগ করেছে। প্রথম তো বললেন যে তোমাদের প্রচেষ্টা বিভিন্ন রকমের, এক একজন এক এক দিকে দৌড়ছ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুই ভাগে ভাগ করেছেন। এক ভাগ মানুষ হচ্ছে যারা সফল, যারা সফলতার সর্বোচ্চ চূড়ায় উঠবে, জান্নাতে যাবে। আরেক দল মানুষ হচ্ছে যারা ব্যর্থ, ক্ষতিগ্রস্ত হবে। তো সফল মানুষের এখানে 3টা গুণ উল্লেখ করা হয়েছে। সে 3টা গুণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা, প্রথম গুণ হচ্ছে যে আল্লাহর পথে আল্লাহর দেয়া ধন সম্পদ ব্যয় করে, ওয়াত্তাকা এবং আল্লাহ ভীতির জিন্দেগি যাপন করে। জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহ
তার প্রতি অসন্তুষ্ট হচ্ছেন কিনা এটা খেয়াল রাখে, তাকওয়ার জিন্দেগি যাপন করে। এরপর ওয়াসাদ্দাকা বিল হুসনা, সব সর্বোত্তম বিষয়কে সে সত্যায়ন করে। আর সর্বোত্তম বিষয় কোনটা? ইসলাম, দ্বীন। এই তিনটা কাজ যে করবে, এক হচ্ছে আল্লাহর রাস্তায় দান সৎকার করা, তাকওয়া অবলম্বন করা, এবং সর্বোত্তম বিষয় অর্থাৎ ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করে অন্তরের গভীরে স্থান দেয়া, এই তিনটি কাজ যে করে, আল্লাহ বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, স্বস্তিময় গন্তব্যে পৌঁছার পথ আমি তার জন্য সহজ করে দেব। সুবহানাল্লাহ। এখানে স্বস্তিময় গন্তব্য মানে জান্নাত, জান্নাতে যাওয়ার পথ আমি তার জন্য সহজ করে দিব। অন্য কথায় বলতে গেলে এই তিনটা কাজ যারা করবে, আল্লাহর রাস্তায় দান সৎকার করা, তাকওয়ার জিন্দেগি যাপন করা, ইসলামকে হৃদয়ের গভীরে নিয়ে ইসলামের উপর চলার যে চেষ্টা করবে, আল্লাহ বলেন যে আমি তার জন্য দুনিয়াতে হিদায়াতের উপর চলাকে সহজ করে দেব। সে বাহ্যিকভাবে কারো কাছে খুব কষ্টের মনে হতে পারে, প্রচন্ড ঠান্ডা, মানুষ সবাই কম্বলের নিচে শুয়ে আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই সময় ওই ব্যক্তিকে ফজরের সালাত আদায়ের তৌফিক দিব, আমি আল্লাহ তাকে ঘুম থেকে জাগিয়ে আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করার ব্যবস্থা আমি করে দেব। সুবহানাল্লাহ। আগে নিজের চেষ্টাটা করতে হবে। আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে শক্তি দিয়েছেন, চাইলে এই শক্তিটাকে আমি তাকওয়ার পথে ব্যয় করতে পারি। আল্লাহ মাফ করুন, শয়তানের ধোঁকায় যদি আমি খারাপ দিকে চলে যাই, তাহলে সেই শক্তি আমাকে দিয়েছেন। দুনিয়া হচ্ছে পরীক্ষাগার, পরীক্ষার হলে যে 3 ঘন্টা সময় আমাকে খাতা দেওয়া হয়েছে, কলম দেওয়া হয়েছে, এখন আমি চাইলে ভালোভাবে অ্যান্সার করতে পারি, অথবা যা মন চায় তা লিখতে পারি। 3 ঘন্টায় স্যার কিছু বলবেন না। তো দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন। চাইলে আমাদের এই সামর্থ্য, শক্তি, আমাদের এই সক্ষমতাকে ভালো কাজে ব্যয় করতে পারি। যদি ভালো কাজে ব্যয় করার জন্য আমি অগ্রসর হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই ভালো কাজে চলার পথকে আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সক্ষমতাকে যারা কাজে লাগায় না, যথার্থভাবে যারা কাজে লাগায়নি, ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যে কৃপণতা করে। কৃপণতা মানে কি? সমাজে অনেকে মনে করে যে একটু কম খেলো, কম পড়লো, তাকে কৃপণ বলে। আসলে ইসলামী শরিয়ার ভাষ্য মতে সে কৃপণ না। ইসলামী শরিয়ার ভাষ্য মতে কৃপণ হচ্ছে আল্লাহ তাকে যখন যেখানে দান করতে, সদকা করতে, যাকাত দিতে আদেশ করেছেন, ওই সব জায়গায় যদি কেউ দান না করে, সদকা না করে, যাকাত না দেয়, সে হচ্ছে কৃপণ। কারোর উপর যাকাত ওয়াজিব হলো, সে যাকাত দিচ্ছে না, কেন? সম্পদ কমে যায়। ভয়াবহ গুনাহ এটা, কৃপণতা। অনুরূপ হবে সদকাতুল ফিতর ওয়াজিব, সে সদকা করছে না। কুরবানি তার উপর ওয়াজিব, অথচ সে বিভিন্ন ধরনের কৌশল ফন্দি ফিকির করে যে আমার উপর তো এই আছে, সেই আছে, ঋণ আছে, হুমুক তুমুক, এসব কথা বলে সে কুরবানি দিচ্ছে না। মোট কথা, আল্লাহর রাস্তায় খরচ করার যত সুযোগ সুবিধা এগুলো আসলেই সে পিছু টান দেয়, এগুলো আসলেই সে কৌশল অবলম্বন করতে চায়, এগুলো আসলেই সে একটা বেঅজুহাত বের করে। এমন যে করে তাকে কি বলা হবে? বখিল বা কৃপণ বলা হবে। এরপরে যে কৃপণতা অবলম্বন করে ওয়াস্তাগনা, বেপরোয়া ভাব দেখায়, আল্লাহর হুকুম তার সামনে পেশ করা হয়, উলামায়ে কেরাম জান্নাতের কথা, জাহান্নামের কথা বলেন, দ্বীনের কথা বলেন, আর সে বেপরোয়া ভাব দেখায়, কোনো গুরুত্ব নেই, বাদ দে, এই টাইপের আর কি। মানে কুছ পরোয়া নেই, উর্দুতে বলে কুছ পরোয়া নেই, ইংলিশে বলে আই ডোন্ট কেয়ার, কোনো কেয়ারই করি না, আমি যা বলছে তা করলাম। কোরআনের কথা বলা হচ্ছে, হাদিসের কথা বলা হচ্ছে, আর সে বেপরোয়া ভাব, যা মনে চায় তা করছে। এরপরে ওয়াকাযযাবা বিল হুসনা, সর্বোত্তম বিষয়কে সে প্রত্যাখ্যান করে। ইসলামের কথা বলা হলে সে মানতে চায় না, দ্বীনের কথা বলা হলে মানতে চায় না, নামাজের কথা বলা হলে মানতে চায় না, উল্টো আরো এমন এমন মন্তব্য করে যেটা খুবই দুঃখজনক। আল্লাহ বলেন এই 3টে কাজ যে করে,
এক হচ্ছে কৃপণতা, দ্বিতীয় বেপরোয়া ভাব, যখন যা মন তা করা, এরপরে সর্বোত্তম বিষয় ইসলামকে প্রত্যাখ্যান করা। এই তিনটি কাজ যে করে আল্লাহ বলেন তোকে ক্ষমতা তো দিয়ে দিলাম, আমি তার জন্য যাতনাময় জায়গায় পৌঁছার ব্যবস্থা করে দেব। বলুন নাউযুবিল্লাহ। মানে আমি তাকে জাহান্নামের পথ সহজ করে দেব। আল্লাহর দেয়া ক্ষমতাকে কাজে না লাগিয়ে যখন যা মনে চায় মানুষের হক নষ্ট করছে, মানুষকে কষ্ট দিচ্ছে। যাকে কষ্ট দিচ্ছে সে হয়তো সামাজিকভাবে একটু দুর্বল, সক্ষমতা কম, সেজন্য হয়তো সে কিছু বলছে না, সেটা সহ্য করে নিচ্ছে। এইভাবে সে যখন একের পর এক জুলুম করছে, মানুষকে অত্যাচার করছে, নির্যাতন করছে, আল্লাহ বলেন যে দুনিয়াতে আমি তাকে সুযোগটা দিয়ে দিব। ওই যে বড়শিতে মাছ লাগলে, বড় মাছ যদি হয় আর যে বড়শি ধরে আছে সে যদি চালাক হয়, সে কি একসঙ্গে টান মারবে? একসঙ্গে টান মারলে কি হবে? মুখ ছিঁড়ে দৌড় দিবে মাছ। কোরআনুল কারীমে একাধিক জায়গায় আল্লাহ বলেন উমলি লাহুম সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। অনেকে দেখেন না বলে যে অমুক লোক তো এত দুর্নীতি করে, এত জুলুম করে, এর উপর অত্যাচার করে, ওর জ্বালায় বাঁচি না। আল্লাহ কি দেখে না? আল্লাহ কি আপনার আমার মতো কিছু কথা বলার আগে যে রাগে ফায়ার হয়ে যায়, থাপ্পড় শুরু করে দেয় এমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবুর, ধৈর্যশীল। আল্লাহ ঢিল দেন, ঢিল ছাড় দেন, কিন্তু আল্লাহ কি করেন না? ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন, সুযোগ দেন। জুলুম করছে, মানুষের হক নষ্ট করছে, ভাই বোনের হক, বড় ভাই ছোট বোনের হক দিচ্ছে না। বাবা মারা গিয়েছে, ছোট ভাই বোনদেরকে তার উপর রেখে গিয়ে বাবা মারা গিয়েছে। এখন বড় ভাই ভাই বোনের হক নষ্ট করছে। এরপরে একজন সমাজের দায়িত্বশীল রাজনৈতিক নেতা, সে করছে সাধারণ মানুষের হক নষ্ট। আল্লাহ ছাড় দেন। অনেক সময় অবস্থা এমন হয় যে আল্লাহ ঢিল দেন। ওই যে মাছের মুখে যখন বসতে লেগে যায়, মাছ তখন আরো জোরে দৌড়তে মনে করে কি জোরে দৌড় দিয়ে সে চলে যাবে, ছুটে যাবে। আসলে কি সে ছুটে যায়? ওই দিক দিয়ে বর্ষি ঢিল দেয় আস্তে আস্তে, যাও যে পর্যন্ত দৌড়তে পারো দৌড়ো। দৌড়তে দৌড়তে যখন ক্লান্ত হবে, টান দিয়ে তুলে গলায় ছুরি দিয়ে একেবারে ওই রান্নার কড়াইয়ের মধ্যে তোমাকে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে যারা একের পর এক নাফরমানি করে যাচ্ছে, অবাধ্যতা করে যাচ্ছে, ছুটছে তো ছুটছে, কোনো আল্লাহর দিকে ফিরে আসার কোনো নামগন্ধ নেই, তওবা ইস্তেগফারের মানসিকতা নেই। আজকে 5 জনকে কষ্ট দিয়েছে, আরেকদিন 10 জনকে কষ্ট দিচ্ছে, এরপরে এর সম্পদ জোরপূর্বক দখল করছে, তার সম্পদ জোরপূর্বক দখল করছে, যে বা কাউকে কোনো পরোয়া করছে না। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে এমন ভাবে টান দেন যে একেবারে টান দিয়ে একদম জাহান্নামের অতল গহ্বরে আল্লাহ ফেলে দেন। বলুন নাউযুবিল্লাহ। তো এখানে বলা হচ্ছে যারা কৃপণতা করে, মানে যে সব ধরনের গুনাহ এখানে আছে। 3টা গুনার কথা বলা হয়েছে, 3টা পাপের কথা বলা হয়েছে। এক হচ্ছে কৃপণতা, আরেকটা হচ্ছে বেপরোয়া ভাব। দেখুন, একজন মুমিন কখন বেপরোয়া হতে পারে? মুমিনের কাছে যখন আল্লাহর কালামের তিলাওয়াত করা হয়, আজকে সূরাত আল হাদিদের আয়াত আমরা তিলাওয়াত শুনেছি, সূরাত এশার নামাজের প্রথম রাকাতে। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আলাম ইয়ানিল লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। মুমিনদের কি এখনো সময় আসেনি যে তাদের কাছে আল্লাহর কালামের তিলাওয়াত করা হবে, আল্লাহর জন্য তাদের অন্তরগুলো ভয়ে ভীতসন্ত্রস্ত হবে? অনেকে বলে না যে নামাজ পড়ে আল্লাহ পরে ঈমান আছে। আপনার ঈমান আছে কি নেই এটার প্রমাণ হচ্ছে মসজিদ থেকে যখন এলান হয়, আজান হয়, তখন আপনার মধ্যে ভয় আসে কিনা। মসজিদে আসার জন্য আপনার ভিতরে, আমার ভিতরে যদি একটা তরফ আগ্রহ, একটা শৌক যদি তৈরি হয়, বুঝতে হবে কি আছে? ঈমান আছে।
অনুরূপ ভাবে যখন কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, যদি অন্তরের মধ্যে প্রভাব সৃষ্টি করে, অন্তরে যদি আল্লাহর ভয় আসে, আপনি শুকরিয়া আদায় করুন, আপনি আলহামদুলিল্লাহ বলুন যে আপনার মধ্যে আল্লাহ ঈমানের নূর রেখে দিয়েছে। পক্ষান্তরে যদি এমন হয় যে কোনো নামাজ তো পড়ছি না, হারাম হালাল কোনো যাচাই বাছাই করছি না, যেভাবে মন চায় কোনো পর্দা করছি না, ভাবির সামনে যাচ্ছি, যাদের সামনে যাওয়া হারাম, যাদেরকে দেখা হারাম তাদের সামনে যাচ্ছি বেপরোয়া ভাবে, এবং এ জাতীয় কোনো আলোচনা, কোরআন সুন্নাহর কোনো কথা, কোনো লেখা আমার সামনে আসলে, কোনো বয়ান শুনলে আমার মধ্যে কোনো পরিবর্তন আসে না, খুব দ্রুত ইস্তেগফার করুন, আল্লাহর কাছে তওবা করুন। এশার নামাজের দ্বিতীয় রাকাতে আমরা তেলাওয়াত শুনেছি, আল্লাহ বলেন ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াতে যে সীমা লঙ্ঘন করে এবং দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দেয়, দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দেয়, বারবার আল্লাহর হুকুম অমান্য করে, আল্লাহ যে সকল বিষয় নিষেধ করেছেন সে সেগুলোর দিকে ধাবিত হয়, আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, ছোট্ট জিন্দেগি বরফের মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে। এই যে অবাধ্য জিন্দেগি যেভাবে মন চায় সেভাবে ছুটছে, আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, পরিণামে জাহান্নামী হবে তার ঠিকানা। বলুন নাউযুবিল্লাহ। তো এখানে তিনটা ভয়াবহ গুনাহের কথা বলে আল্লাহ বলেন, যেহেতু সে জাহান্নামের দিকে ছুটছে, সে দিনকে প্রত্যাখ্যান করেছে, সে যেহেতু বেপরোয়া ভাব দেখাচ্ছে, সে যেহেতু বখিলি করছে, আল্লাহ বলেন আমি তাকে এই যাতনাময় জায়গা অর্থাৎ গুনাহের দিকেই ধাবিত করব এবং তাকে আমি জাহান্নামে পৌঁছে দিব। বলুন নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ বলছেন সে দুনিয়াতে অনেক ধন সম্পদের মালিক হতে পারে, অনেক সম্পদ সে উপার্জন করতে পারে, হালালে হারামে মিলিয়ে দুর্নীতি করে বিঘার পর বিঘা জমি দখল করে ফেলতে পারে। আমি যখন তাকে, সে যখন জাহান্নামের অতল গহ্বরে, জাহান্নামের গভীর গর্তে যখন সে নিপতিত হবে, এই সম্পদ তার কোনো কাজে আসবে না। সম্পদ কোনো কাজে আসবে? দুনিয়াতেই তো কত লাঞ্ছন, পত্রিকায় দেখছেন না আপনারা, এই দুর্নীতির কদিন পর পরে সংবাদ প্রকাশিত হয়, কি লাঞ্ছনা, কি লজ্জা। সেদিন এক পত্রিকায় পড়ছিলাম, এক কর্মকর্তার দুর্নীতি প্রকাশ পেয়েছে, এখন তার সন্তানরাই বলছে, তুই তো গালি করছে সন্তানরা, যে তোর জন্য এখন আমরা রাস্তাঘাটে বেরোতে পারি না। অথচ সে দুর্নীতি করেছিল তো সন্তানের জন্যই, সে ভেবেছিল যে অনেক সম্পদ করে ফেলবে সন্তানের জন্য। এখন সেই সন্তানই, পত্রিকার ভাষ্য, মিডিয়ার ভাষ্য, সন্তানই বলছে যে তোর জন্য এখন রাস্তাঘাটে বেরোতে পারি না, লজ্জা। আমাদেরকে বলে দুর্নীতিবাজের মেয়ে, দুর্নীতিবাজের ছেলে। দুনিয়াতে লাঞ্ছনা হলো কিনা? নগদ শাস্তি দুনিয়াতে। আর আখেরাতে তো এই যে মানুষ, এই যে সম্পদ সে দখল করেছে, কতজনের কত দীর্ঘশ্বাস, কত কষ্ট। একজনের হালাল সম্পদ জোরপূর্বক নিয়ে যাওয়া, যার সম্পদটা নিয়ে যাচ্ছে বাবার সম্পদ, বা সে কষ্ট করে মাতার ঘাম পায়ে ফেলে সে সম্পদ উপার্জন করেছিল, আরেকজন সেটাকে জোরপূর্বক নিয়ে যাচ্ছে। এটা কি পরিমাণ কষ্ট, এটা ভাষায় প্রকাশ করার মতো। যে নিয়ে যাচ্ছে সে হয়তো বড় পদে আছে, যদি যার সম্পদ সে যদি বাড়াবাড়ি করে, সম্পদ ওরা যদি বাড়াবাড়ি করে, হয়তো তাকে হয়রানি করবে। বেশি এ করলে একেবারে, এখন তো এটা নাই, সংবাদ শরীরে এনকাউন্টার দিয়ে দিবে। যারা বড় বড় দুর্নীতিবাজ, ওদের প্রশাসনের সঙ্গে তাদের সম্পর্ক আছে। আমরা আগে পত্রিকায় পড়েছিলাম যে অনেক এনকাউন্টার, ক্রসফায়ার এমন হয়েছে যে কারোর সাথে কারো দ্বন্দ্ব, তো এটা বড় অফিসারদের মাধ্যমে বাস এনকাউন্টার করিয়ে দিয়েছে। তো এমনও শুনেছি বলে যে সম্পদ তো দিবি, তো ভালোভাবে দিয়ে দিই, নয়তো তোরে তো পারবো তোর সন্তান 14 গোষ্ঠীর উপর একবারে পৃথিবী থেকে বিদায় করে দিবে। ভয়াবহ অবস্থা, আল্লাহ মাফ করুন। তো আল্লাহ বলেন এই যে সম্পদ হালালে হারামে মানুষের কাছ থেকে জোর করবো, ছোট্ট একটা জীবন, কয়টা দিন ভোগ করবেন বলে? 60-70 বছরের জিন্দিগি। আর সব সময় সমাজের মধ্যে, আমাদের সমাজ তো আলহামদুলিল্লাহ এখনো এতটুকু পর্যায়ে আছে যে দুর্নীতিবাজদেরকে মানুষ ঘৃণা করে, ঠিক কিনা? যারা হারাম হালাল মানুষের সম্পদ যারা জোর দখল করে, এখন কি সবাই তাদেরকে সাফাই দেয় না, তাদেরকে ঘৃণা করে? পত্রিকা বললে দেখা যায়, বা অনলাইনে অফলাইনে সব জায়গায় ওদের কত লাঞ্ছনা। তো বলছিলাম আল্লাহ এখানে বলে দিয়েছেন, সে যখন কবরে যাবে
তখন এই সম্পদ তার কোনো কাজে আসবে না, দুনিয়াতেই তার শাস্তি শুরু হয়ে যাচ্ছে। আল্লাহ বলে মানুষকে সঠিক পথ দেখানো আমারই দায়িত্ব, আখিরাত এবং দুনিয়া সব জায়গায় কর্তৃত্ব আমারই। অতএব আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি লেলিহান শিকার আগুন, লেলিহান আগুনের শিকার। মানুষের সম্পদ জবরদখল করো না, আল্লাহর হুকুম অমান্য করো না। এমনটা করবে দুনিয়াতে খুব দাপটের সঙ্গে কয়েকদিন চলবে, এরপর যখন কবরে আসবে লেলিহান আগুনে তোমাকে প্রবেশ করাবো, বলুন না। এরপর আল্লাহ বলছেন লা ইয়াসলাহা ইল্লাল আশকা, দুর্ভাগা যারা, হতভাগা যারা, কেবল তারাই এই আগুনে পড়বে। দুনিয়াতে উলামায়ে কেরাম বারবার বলছেন যে হারাম থেকে ফিরে আসো, গুনাহের পথ পরিহার করো, আল্লাহর ভীতির জিন্দেগি যাপন করো। বারবার বলার পরেও যারা কথাগুলো শোনেও না, শোনার ভান ধরে কোরআন সুন্নাহর কথা যারা শুনতে চায় না, মানতে চায় না, আল্লাহ বলেন তারাই হচ্ছে দুর্ভাগা, অবাধ্য, অবাধ্য তারা, দুর্ভাগা তারা, হতভাগ্য তারা। এবং হতভাগ্যদের আরো কিছু পরিচয় দেওয়া হচ্ছে, যারা দিনকে প্রত্যাখ্যান করে, মুখ ফিরিয়ে রাখে, কোরআনের কথা শুনতে চায় না, হাদিসের কথা শুনে না। ওয়াসায়ুজান্নাবুহাল আতকা, আল্লাহ বলেন যারা তাকওয়াবান, আল্লাহকে যারা ভয় করে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, জাহান্নামের আগুন থেকে বাঁচবে তারা যারা তাদের সম্পদকে ব্যয় করে আত্মশুদ্ধির জন্য। এখান থেকে বুঝে আসে আল্লাহর রাস্তায় যারা ধন সম্পদ ব্যয় করে, দান সদকা যারা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরকে পরিশুদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। মানুষ তো আমরা মানুষ হিসেবে সম্পদের প্রতি আমাদের একটা আকর্ষণ কাজ করে, কিন্তু আমি যখন এই সম্পদটাকে যথার্থভাবে যাকাত দেব, সম্পদের হক আদায় করব, সৎকার করব, দান সৎকার করব, তখন এই সম্পদের লোভটা আল্লাহ অন্তর থেকে দূর করে দিবেন। আর সম্পদের লোভ যদি আমার অন্তরে না থাকে, আমি অনেক গুনাহ থেকে বেঁচে যাবো, ঠিক কিনা? অনেক গুনাহ থেকে। এই যে ধরেন মানুষ বোনের হক দিচ্ছে না, ভাইয়ের হক দিচ্ছে না, যেভাবে পারে কারো সম্পদ বিঘার পর বিঘা দখল করছে, এটা কিসের জন্য? সম্পদের মোহ, মোহ সম্পদের আকর্ষণ, লালসা। তো আমি যখন যথার্থভাবে সম্পদের হক আদায় করব, মানে যেখানে যাকাত দেওয়ার যাকাত দিব, ভাই বোনের হকটা ঠিক মতো আদায় করব, এরপরে গরিবদেরকে দান সৎকা করব, মসজিদ মাদ্রাসায় দান করব, এমনটা যখন করব, সম্পদের যে একটা সীমাহীন লালসা, আকর্ষণ, সেটা আল্লাহ অন্তর থেকে দূর করে দিবেন। তো দেখা যাবে অন্তর পাক পবিত্র হয়ে যাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরকে পরিশুদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়া মা লিআহাদিন ইনদাহু মিন নি'মাতিন তুজজা, এজন্য সে সম্পদ দিচ্ছে না, মানে দান করছে না যে কেউ তার কাছে পাবে। আজকে আপনার কোনো বিপদে আপনার কোনো এক বন্ধু আপনাকে সহযোগিতা করলো টাকা দিয়ে, স্বাভাবিক দাবি বা বিবেকের দাবি কি আরেকবার সে বিপদে পড়লে আপনি তাকে সহযোগিতা করবেন? এটা তো করছেন, এটা তো বিশেষ কোনো সওয়াবের কোনো বিষয়, এটা তো হ্যাঁ একটা সওয়াব তো হবে, আপনি ভাইয়ের সহযোগিতা করছেন, কিন্তু এটা হচ্ছে একটা বিবেকের দাবি। আরেকটা হচ্ছে যে না, অমুক আপনার জীবনে কোনো উপকার করেনি, কিন্তু নিজ থেকে আপনি তার বিপদে সহযোগিতা করলেন, দুটোকে সমান, পার্থক্য আছে। আল্লাহ বলে আত্মশুদ্ধি বা সম্পদ দানের মাধ্যমে আত্মশুদ্ধিটা কখন হবে? যখন কেবলই আল্লাহর জন্য কোন এক মুসলমান ভাই বিপদে পড়েছে, বাস আমি তাকে দান করছি, আমি তাকে দিয়ে দিচ্ছি, হাদিয়া দিচ্ছি, এবং সেখান থেকে কোনো পাওয়ার আশা আমার নেই, একমাত্র কে দিবেন? আল্লাহ দিবেন। আল্লাহ বলেন ইল্লা বিতিগা ওয়াজহি রাব্বিহিল আ'লা, কেবলই মহান প্রতিপালক, তার মহান প্রতিপালকের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সে দান করছে। মানুষকে দেখানোর জন্য দান সৎকার করলে কিছুই হবে না, আল্লাহর কাছেও কিছু পাবে না, তার অন্তর পরিশুদ্ধ হবে না। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইয়ারদা, অচিরেই সন্তুষ্ট হবে, মানে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। আর জান্নাতের অবস্থা এমন যে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে জান্নাত দান করবেন, সে জান্নাতে গিয়ে সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমাদের পেট ভরবে না, ভরবে একটা না একটা সমস্যা আমাদের থাকবে, খুব সুখে আছে, আরামে আছে, এরপর হঠাৎ করে পেটে সমস্যা, দৌড় হাসপাতালে, খুব সুখে আছি, হঠাৎ করে বাচ্চা অসুস্থ। মানে দুনিয়াটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখ দুঃখ এর মিশ্রণ করে বানিয়েছে। একমাত্র পরিপূর্ণাঙ্গ সুখ কোথায়? জান্নাত। তো এই সর্বশেষ আল্লাহ বলে দিয়েছেন যে যারা
নেক কাজ করবে, আল্লাহর হুকুম পালন করবে, দান সদকা করবে আল্লাহর জন্য, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট করে দিবেন। অচিরেই তারা কি হবে? সন্তুষ্ট হবে। এখান থেকে শিক্ষাগুলো পরিষ্কার। এই সূরাতুল লাইলের যে শিক্ষা আপনারা সবাই বুঝতে পেরেছেন যে নেক আমলের পথে সর্বাচ্ছভাবে যে অগ্রগামী হয়, আল্লাহ তার জন্য পথ চলা সহজ করে, আল্লাহ তাকে জান্নাতে পৌঁছে দেন। সুবহান, শিক্ষা এটা। নেক কাজের দিকে আমাকে আপনাকে আল্লাহর যে সামর্থ্যটা কাজে লাগাতে হবে। ঘরে বসে থাকলে হবে না, আল্লাহর হুকুমটা পালন করতে হবে। আপনি যখন আল্লাহর হুকুম পালন করবেন তখন আল্লাহ আপনার পথ সহজ করে দিবেন, অনেক নেক আমল করা আপনার জন্য সহজ হয়ে যাবে। এখন নেক আমলে আমি অগ্রসর হলাম না, ঘুমিয়ে থাকলাম, নামাজ পড়লাম না, তাহলে কি আল্লাহর হুকুমের পথে অগ্রগামী হওয়া হলো? হলো না। তো এই সূরাতুল লাইল আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আল্লাহর হুকুমের পথে তুমি অগ্রসর হও, তুমি এক পা এক দিগত যাও, আল্লাহর দিকে এক হাত আসবে। তুমি আল্লাহর দিকে, এটা সহিহ বুখারীতে এসেছে, এটা হাদিসে কুদসি, যে তুমি যখন আল্লাহর দিকে অল্প এগোবে আল্লাহ তোমার দিকে বেশি আসবে, তুমি আল্লাহর দিকে হেঁটে যাবে, আল্লাহর রহমত তোমার দিকে দৌড়ে আসবে। সুবহানাল্লাহ। এজন্য সূরাতুল লাইল থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী অগ্রসর হব, আর আল্লাহ আমাদেরকে পথ দেখিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাতে পৌঁছে দেবেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা দুনিয়াতে আল্লাহর দেয়া সামর্থ্যকে কাজে লাগায় না, অলস হয়ে থাকে, গাফলতি করে, আল্লাহ আপনাদের জন্য সেই পথটাই সহজ করে দেয়, যে যে পথে যাবে। এরপরে আরেকটা শিক্ষা এখান থেকে পাওয়া যায় যে দান সদকা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করা হয়, তাহলে আল্লাহ অন্তরকে পাক পবিত্র করে দেন, পরিশুদ্ধ করে দেন। এরপরে সর্বশেষ যেটা পাওয়া যায় শিক্ষা, যে দুনিয়াতে যদি আল্লাহর সন্তুষ্টির জিন্দেগি কেউ যাপন করে, যে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হবেন কিনা, এই চেতনা জাগরুক রেখে যারা চলে, অচিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে তাদেরকে সন্তুষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরাতুল লাইলের শিক্ষাগুলো আমাদের জীবনে ধারণ করে আমরা যেন আমাদের জীবনকে সৌন্দর্যমণ্ডিত করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।